এতদিনের আমার মিনি ব্লগগুলো দেখে তোমরা বুঝতেই পেরেছো আমি কোথায় যাচ্ছি। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা মুখার্জি। আমার নতুন ব্লগে তোমাদেরকে জানাই স্বাগত। আর আমরা যাচ্ছি আজকে মেঘালয়ের উদ্দেশ্যে। তো তার জন্য আমরা বাড়ি থেকে রেডি হয়ে একদম বেরিয়ে পড়েছি। আর আমরা যাচ্ছি সরাইঘাট এক্সপ্রেসে করে। ট্রেনে উঠে গেছি, সিটও আমাদের কনফার্ম একদম। যদিও ট্রেনের টিকিটটা অনেক ঝামেলা করে হয়েছে। যাই হোক, এত দূরের রাস্তা একটু ভালোভাবে না গেলে অসুবিধে। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে সকালবেলাতে। রাত্রেবেলায় আর ভিডিও সেরকম করিনি। আর আমার সিটটা নিচে পড়েছিল, ওর সিটটা ওপরে পড়েছিল। বেশ ভালোই লাগছিল, ট্রেনের মধ্যে যেতে আমার খুব ভালো লাগে, কিন্তু জানি না কেন উল্টোপাল্টা চিন্তা হচ্ছিল। যাই হোক, আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে। ব্রেকফাস্টটা আমরা ট্রেন থেকেই নিয়েছিলাম, যার মধ্যে ছিল দুটো ব্রেড, একটা অমলেট, একটা ফ্রুটি, একটা কেচাপ আর একটা বাটার আর একটা চাটা খুব সুন্দর ছিল, মোটামুটি ভালো। যেটার দাম নিয়েছিল 100 টাকা, মোটামুটি ট্রেনে যেমন হয় আর কি। তো তারপরে হচ্ছে আমরা আমাদের পৌঁছতে আর মোটামুটি 2-3 ঘন্টা, তারপরে আমরা পৌঁছে যাব। যেহেতু রাত্রের ট্রেন, তাই খুব একটা বুঝতে পারি না। দিনের ট্রেন হলে হয়তো জার্নিটা বোঝা যায় বা কতটা সময় যাচ্ছে সেটা বোঝা যায়। রাত্রের ট্রেন অনেকটা টাইম ঘুমিয়ে পড়ি আমরা বলে কিছুই বুঝতে পারি না। সুন্দরভাবে আমাদের যাওয়া হয়েছিল, কোনো রকম কোনো প্রবলেম হয়নি। আর এখন আমি ব্লগটা বসে এডিট করছি মেঘালয়ে। তো এখন আমরা এখানেই আছি, আশা করছি সব সুন্দরভাবে পার করে আমরা বাড়ি ফিরতে পারবো। প্রথমেই আমরা কিন্তু ট্রেন থেকে নেমে একদম পৌঁছে গেছিলাম কামাখ্যা মন্দিরে। তার কারণ হচ্ছে আমাদের ট্রেনটা আমরা গুয়াহাটি পর্যন্ত করিনি, কামাখ্যা পর্যন্ত করেছিলাম, যে পুজো দেবো বলে। তো যাই হোক, মা আমাদেরকে প্রথমেই ডেকে নিয়েছিলেন এবং সেখানে গিয়েও একটা সমস্যা। আমরা যেই টাইমে কামাখ্যা পৌঁছেছি সেই টাইমেই সমস্ত গেট ফেট বন্ধ। তো ভিআইপি লাইন নাকি একটা লাইন যেহেতু বলে, তো সেটা আর কি বন্ধ, তো তার জন্য নাকি দেখা যাবে না। তো আমরা তো হতাশ, তার কারণ আমাদের কাছে পুজোর ডালা সমস্ত কিছু রয়েছে, পুজো টুজো রয়েছে, তো সেটা নিয়ে এবার কী করবো, আগে থেকে কিনে ফেলেছি। তো তারপরে কেউ একজন বললো যে সামনে আর একটা গেট রয়েছে, ওই গেট দিয়ে আপনারা মন্দির দেখতে পারবেন, এই করবেন সেই করবেন। তো ঠিক আছে, যাই। তো সেদিকে লাইন দিয়ে যেতেই আমরা কিন্তু সুন্দরভাবে মাকে দর্শন করতে পেরেছি এবং পুজোটাও হয়েছে। তো তার জন্য আমরা খুবই খুবই হ্যাপি। এই যে নেমে পড়েছে, এত কথা বললাম, এবার নামলাম হচ্ছে আমরা গুয়াহাটি কামাখ্যা স্টেশনে। এখান থেকে নেমে আমি কিন্তু স্নান টান করে নিয়ে শাড়ি পরে যাচ্ছি কামাখ্যা মন্দিরে। তো সে খুব শখ ছিল যে শাড়ি টাড়ি পরে কামাখ্যা মন্দিরে যাব, কিন্তু কি বলবো, এত গরম ওখানে। আর বাইরে গিয়ে শাড়ি পরে পুজো দেওয়া বা অন্য কিছু করা কতটা ঝক্কির ব্যাপার। যারা খুব একটা বেশি পড়ে না তারা জানে, যারা পড়ে তাদের কোনো ব্যাপার না। এই হচ্ছে কামাখ্যা মন্দির, খুব সুন্দর। এত ভিড় এখানে, এত লোকজন, আর এত গরম। আর এই যে লাইনে দাঁড়িয়েছিলাম আমি, দাঁড়িয়ে আর কি ওয়েট করছিলাম দেখতে যাওয়ার জন্য। আর আমি খুব ভয় পাচ্ছিলাম যেতে, কারণ প্রচুর ভিড় ছিল। যাই হোক, পুজো খুব সুন্দরভাবে হয়েছে, খুব ভালো হয়েছে। তারপরে আমরা এখান থেকে পল্টন বাজার বাসে করে গেলাম। পল্টন বাজার অবধি বাসে গিয়ে তারপরে আমাদের এই যে কার চলে এসেছে, এবং এরপরে আমরা দুজনেই রিজার্ভ করেই গেছিলাম, কারণ আমরা শেয়ার পাইনি। তো তার জন্য আমরা বসে গেছি। আর ওয়েদার তো একদম চেঞ্জ হতে যাচ্ছে, যেহেতু মেঘালয়ের দিকে যাচ্ছি, তো মেঘ তো আসবেই। তো দেখতেই পাচ্ছ, কখনো বৃষ্টি আসছে, কখনো বৃষ্টি থেমে যাচ্ছে। একটা অন্যরকমই জায়গা, ভাবাই যায় না, তখনই বৃষ্টি তো তখনই শুকনো। এইভাবেই আমরা আস্তে আস্তে পৌঁছে গেলাম। আর তারপরেই হচ্ছে একদম রাত্রেবেলায় হোটেলে আমরা 7:30টার দিকে ঢুকি। এটা হচ্ছে রাত্রেবেলায় একটুখানি সাজুগুজু করে বেরিয়েছিলাম। আর তারপরে একটুখানি খাওয়া দাওয়া করেছিলাম, মোমো খেয়েছিলাম, ভেজ মোমো অবশ্যই। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করো। আমার কিন্তু আরও সুন্দর সুন্দর দারুণ ভিডিও আসতে চলেছে, তো তার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর এই সুন্দর সুন্দর ভিডিওগুলো তোমরা দেখতে থাকো। আর আশা করছি তোমরা সবাই ভালো আছো। আবারও একবার বললাম, ভালো থেকো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।